সো ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ হিয়ার ভাই। কেমনে যে 4 বছর গেছে আই হ্যাভ নো ফাকিং আইডিয়া। আমার কাছে মনে হচ্ছে যে এই 2-3 দিন আগে আমরা সেই মেসির হাতে কাঙ্ক্ষিত বিশ্বকাপটা দেখছি। এই 2-3 দিন আগে আমরা সেই ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার সেই দুর্ধর্ষ সেই ফাইনালটা দেখছি। এই 2-3 দিন আগে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়েছে। আমি খুব চিল মাইন্ডে আছি যে আমার পরীক্ষা শেষ, আবার খুব টেনশনে আছি কারণ ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল হবে 18 ডিসেম্বর। আমার যে কেমন কাটছে সেই জিনিসটা আমার কাছে এখন মনে হচ্ছে যে ভাই 2-3 দিন আগে তো জিনিসটা হয়েছে, বাট না, 4 বছর শেষ, নতুন বিশ্বকাপের কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে, গ্রুপ স্টেজের ড্রটা হয়ে গেছে। ভাই কেমনে যে টাইম যাচ্ছে আই হ্যাভ নো ফাকিং আইডিয়া। কালকে ড্রটা দেখে একদম মাথা খারাপ হয়ে গেছে, ড্রয়ের যে অনুষ্ঠানটা আছে, সেরিমনিটা আছে, এটা দেখে। বাট আচমকা আমার ফিল হইলো যে ভাই এটাই মেসির শেষ বিশ্বকাপ, এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ, নেইমারের মোস্ট প্রবাবলি শেষ বিশ্বকাপ, আবার লুকা মদ্রিচেরও শেষ বিশ্বকাপ। লিওনেল স্ক্যালোনি যখন সে বিশ্বকাপের ট্রফিটা এনে রাখছে, আমার কাছে মনে হয়েছে যে যাদের খেলা দেখে আমি বড় হয়েছি বা বড় হইতেছি তারা শেষবারের মতো বিশ্বকাপ খেলবে। অনেকে অনেক কথা বলে যে এটা 6-7 গেমের একটা টুর্নামেন্ট, এটা এমনে জিতে হেমনে জিতে, বাট এই একটা টুর্নামেন্ট জেতার জন্য প্লেয়াররা তাদের জীবন যৌবন ক্যারিয়ার সব শেষ করে দিতে রাজি থাকে। মেসির একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বিশ্বকাপ জিতে কি করতে পারবেন, সে বলছে আমার 8টা ব্যালন্ডে, 7টা না 6টা ব্যালন্ডে তখন ছিল, সে সবগুলো ব্যালন্ডে দিয়ে দিতে পারবে। সো এরকম মাহাত্ম রাখে এই টুর্নামেন্টের। তবে এরকম একটা টুর্নামেন্টের যে ড্রর অনুষ্ঠানটা হয়েছে, এটা দেখে আমাদের যে পিক রেজ মোমেন্ট আছে যে এটা সবার হয়ে গেছে। মানে লিটারালি 11টা থেকে বসে আছি যে এখন ড্র হবে, এখন ড্র হবে, এখন ড্র হবে। মাথায় প্রচুর টেনশন যে আমার ফেভারিট টিমের এগেনস্টে কে খেলবে, রাইভালদের এগেনস্টে কারা খেলবে। এর মধ্যে কি হইতেছে, উপস্থাপক যারা আছে তারা কমেডি করে, একটু পরে ইনফান্তিনো আসে ফিফা প্রেসিডেন্ট, সে এসে কমেডি করে, তারপর আসে ডোনাল্ড ট্রাম্প, সে এসে কমেডি করে, এরপর একটু নাচ গান করে, আবার তারা আবার জিনিসটা আবার শুরু করে। মানে আধা ঘন্টার একটা জিনিস তারা ড্র্যাগ করতে 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 2 ঘন্টায় নিছে। এর ভিতর আবার প্রাইজও দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ পায় না দেখে তারা ফিফা থেকে একটা শান্তি পুরস্কার দেওয়া হইতেছে। চিন্তা করেন, মানে আইরনি লেভেলটা। আমার কাছে মনে হয় যে ইনফান্তিনো ইচ্ছা করে এই জিনিসটা করছে যাতে মানুষ এটা নিয়ে ট্রল করে। বাট ওভারঅল শেষ মুহূর্তে এসে রাতের কয়টা বাচ্চা আমার ঠিক খেয়াল না, হয়তো 1টা বা 1:30টার দিকে এসে তারা হচ্ছে ড্র অনুষ্ঠানটা করছে, এবং ড্র অনুষ্ঠানটা হয়েছে একদম মার্কা মারা। লিটারালি আপনি এমন একটা ড্র দেখছেন যেখানে আপনি গ্রুপ অফ ডেথ বাঁচতেই পারবেন না। এখন অনেকে বলবেন যে ভাই একসাথে তো অনেকগুলো টিম পড়ছে, তবে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের কারণে আপনি গ্রুপ অফ ডেথ আপনি বাঁচতেই পারবেন না। সবার আগে আপনাকে ফরম্যাটটা একটু ক্লিয়ার করে দেই। সো 48টা টিম খেলতেছে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে, যেখানে গত বিশ্বকাপে খেলছে হচ্ছে 32টা দল। সো 16টা টিম তারা অলরেডি বাড়াইছে, এবং 16টা টিম বাড়ানোর সাথে সাথে তারা গ্রুপ করছে হচ্ছে 12টা। সো গ্রুপ অফ 48, মানে এটাকে কি বলে, রাউন্ড অফ 48 তারা খেলা শুরু করবে, যেটা হচ্ছে গ্রুপ স্টেজের জায়গাতে। এখন এখানে আসছে মেইন লুপ হোল, মেইন সমস্যা যেটা আমার কাছে মনে হয়েছে। সো 12টা গ্রুপের 24টা গ্রুপ রানার্স আপ এবং গ্রুপ চ্যাম্পিয়ন তারা হচ্ছে রাউন্ড অফ 32 জন্য কোয়ালিফাই করবে। এখন 24টা দল হয়েছে, বাকি 8টা দল কই থেকে আসবে? এই যে 12টা গ্রুপ আছে সেখানকার মধ্যে যে 12 জন থার্ড প্লেসের টিম আছে, সেখান থেকে সর্বোচ্চ গোল বা পয়েন্টের বিচারে যারা টপ 8 থাকবে তারাও কোয়ালিফাই করে যাবে। সো এই জন্যই হচ্ছে মেনলি গ্রুপ অফ ডেথটা নাই। আরো ইজি করে বুঝাই দিই, ধরেন ব্রাজিলের সমর্থক যারা আছে তারা খুব টেনশনে আছে যে তাদের গ্রুপে মরক্কো এবং স্কটল্যান্ড পড়ছে এবং হাইতি পড়ছে। সো উইথ ডিউ রেসপেক্ট আমরা হাইতিকে ধরে নিলাম তারা 4th পজিশনে। এখন ধরেন আল্লাহ না করুক ব্রাজিল একটা ম্যাচ হেরে গেছে, তারা স্কটল্যান্ডের সাথে ম্যাচ হেরে গেছে, এবং তারা যেভাবে স্ট্যান্ডিংটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে মরক্কো ফার্স্ট, স্কটল্যান্ড সেকেন্ড, ব্রাজিল থার্ড। বাট ব্রাজিল এখনো বাদ পড়ে নাই। ধরেন হাইতিরে তারা 6-7টা দিয়ে দিছে, 6-7টা দেওয়ার কারণে তারা মোটামুটি পয়েন্টে একটু আগাই অবস্থায় আছে। এই জায়গাতে মেইন খেলাটা বাজে, মানে থার্ড পজিশন হওয়ার পরও তারা লাইফে একটা সেকেন্ড চান্স পাবে, এবং এই জন্যই আমার এই টুর্নামেন্টের এই বিশ্বকাপ নিয়ে এই একটাই সমস্যা এখন পর্যন্ত আমি দেখতেছি। কেন সমস্যা দেখেন, গত বছর বলতেছি, গত যে টুর্নামেন্টটা হয়েছে 2022 টুর্নামেন্টে, সেখানে প্রথম ম্যাচে কি হয়েছে, সেখানে প্রথম ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের এগেনস্টে হেরে গেছে, এবং হেরে যাওয়ার পরে কিন্তু মেন এক্সাইটমেন্টটা চালু হয়েছে। ব্রাজিল ফ্যানরা সেলিব্রেট করতেছিল, অন্যান্য টিমের ফ্যানরা সেলিব্রেট করতেছিল, আর্জেন্টিনার ফ্যানরা হচ্ছে পুরা ধামায় গেছে যে কি হবে, এবং সেখান থেকে কিন্তু সেই এক্সাইটমেন্টটা বাড়ছে। পরবর্তীতে মেক্সিকো এবং পোল্যান্ডের সাথে জিতেই কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে। বাট এবারে কি হবে, ধরেন আর্জেন্টিনা এক ম্যাচ হেরে গেছে, বা ধরেন সৌদি আরবের সাথে সেমভাবে হেরে গেছে, এখন তো সৌদি আরব না, ধরেন আলজেরিয়ার সাথে হেরে গেছে। হেরে যাওয়ার পরও কিন্তু আর্জেন্টিনার কাছে থার্ড চান্স আছে, মানে সেকেন্ড চান্স আছে যে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে থার্ড হয়ে টপ 8-এর মধ্যে। সো ওভারঅল 32টা টিম আগায় যাবে, এবং সেখান থেকে হচ্ছে নকআউট স্টেজে খেলাগুলো আস্তে আস্তে চলবে। সো এই জন্য আমার মেন সমস্যাটা যে গতবারে যে এক্সাইটমেন্টটা ফিল করতাম, এবার আর সেই এক্সাইটমেন্টটা
হবে না। এবং এই জন্য কিন্তু কোনো গ্রুপ অফ ডেথ এবার আসলে সত্যিকার অর্থে নাই। যে গ্রুপে 3টা হাই অপোনেন্ট পড়ছে তারা কি দেখা যাবে যে গোল ডিফারেন্স, মোল ডিফারেন্স, পয়েন্ট দিয়ে তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। তবে এরপরও যদি আমাকে বলা হয় যে ভাই আপনি গ্রুপ অফ ডেথ কোনটারে রাখবেন, আমার কাছে অপশন আছে 3টা, যেটা আমি কালকে রাত থেকে বলতেছি। প্রথমত গ্রুপ সি, অবভিয়াসলি, যেখানে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি, এবং আমার কাছে মনে হয় যে 3টা টিম যাদের কথা প্রথমে বলছে তারা কোয়ালিফাই করে যাবে। বাট এটা একটা আমি বলতে পারি। সেকেন্ডলি গ্রুপ আই, মানে ফিফা এমবাপে ভার্সেস হালান্ড করবে। এই জন্য ফিফা কি করছে, ফ্রান্স আর নরওয়ের একসাথে টিমে দিয়ে দিছে। এবং এখানে আবার আছে সেনেগাল কিন্তু ভালোই একটা টিম, অ্যাফকনে ওরা রীতিমতো ভালো পারফর্ম করে থাকে, সাদিও মানের টিম। এছাড়া আরেকটা টিম হচ্ছে গিয়ে সেখানে গিয়ে কোয়ালিফাই করবে। সো এটা একটা করতে পারেন। আর গ্রুপ এল, যেখানে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া আমরা দেখব, এবং ক্রোয়েশিয়া দেখার সাথে সাথে গানা। এখন গানার খেলা হয়তো আমরা খুব একটা দেখি না, বা পানামার খেলা আমরা খুব একটা দেখি না, বাট এরা কিন্তু আসলে হাই লেভেলের একটা টিম, যেখানে ইউরোপের টপ টিমগুলোতে গিয়ে এদের প্লেয়াররা খেলে আসে। সো এই টিম না আমি মোটামুটি বলতে পারি যে এরা গ্রুপ অফ ডেথ ধরতে পারেন, সত্যিকার অর্থে না, বাট গ্রুপ অফ ডেথ ধরতে পারেন। এবার আসেন আর্জেন্টিনাকে নিয়ে। অনেকগুলো টিমের মধ্যে বা যে ড্রটা আমি দেখছি সেখানে কম্পারেটিভলি ইজি ড্র পাইছে আর্জেন্টিনা। বাট আমরা যেভাবে হেলায় ফেলায় ছেড়ে দিচ্ছি, আমি দেখলাম যে বাংলাদেশের অনেক ফুটবল ফ্যান আছে যারা আর্জেন্টিনার একদম হেলায় ছেড়ে দিচ্ছে। বাট অস্ট্রিয়ার খেলা যারা দেখছেন, দেন আলজেরিয়ার খেলা যারা অল্প অল্প দেখছেন, আমি খুব একটা দেখি না সত্যি কথা বলতে, বাট আমি যেভাবে দেখছি বা ওদের সম্পর্কে যারা পড়ছি, ভালোই ওরা দিবে। অস্ট্রিয়া যেরকমভাবে হার্ড প্রেসিং করে, এবং আর্জেন্টিনার ওই দুর্বলতা হচ্ছে হার্ড প্রেসিং। যখন আর্জেন্টিনার প্লেয়ারদের প্রেস করে তারা বল লুজ করে। সো এই জায়গাটাতে কিন্তু ভালো একটা কম্পিটিশন হইতে পারে। আর এটা বিশ্বকাপ ভাই, যে কোনো টিম যে কোনো সময় ওরা খেলা ছেড়ে দিতে পারে, আবার শাইনও করতে পারে। গত বিশ্বকাপে কেউ ভাবছিল যে সৌদি আরব আর্জেন্টিনারে হারাই দিবে? জীবনে কেউ ভাবছিল? ভাবে নাই। বাট শেষ পর্যন্ত এটা হয়েছে। এবং এই বিশ্বকাপের মঞ্চটা এরকম, যেখানে বড় বড় টিম ব্লান্ডার করে, এবং এবারও দেখবেন কোনো না কোনো টিম আছে যারা ব্লান্ডার করবে, এবং এটা মাস্ট করা লাগবে। এটা মানে একদম নিয়মের কাতারে পড়ে গেছে। সো বিশ্বকাপের মঞ্চ এরকমভাবে জিনিসগুলো হবে। তবে আমার কাছে সবচেয়ে বেশি আইকনিক যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এবার ওপেনিং ম্যাচ হবে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো। যারা আমার বয়সে আছেন তাদের ফুটবল দেখাটাই শুরু হয়েছে 2010 বিশ্বকাপ দিয়ে, এবং 2010 বিশ্বকাপের প্রথম ম্যাচটা হয়েছিল কিন্তু সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো। সো একদম হিস্ট্রি রিপিট, নস্টালজিক একটা মোমেন্ট। দেন ফ্রান্স ভার্সেস সেনেগাল, ওইটাও অনেক নস্টালজিক, বাট তখন আমার জন্ম হয়েছে মাত্র। সো ওইটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা বলতে। যে জিনিস জানি না ওই জিনিস নিয়ে চিৎকার করা আসলে খুব একটা সুন্দর জিনিস দেখা যাবে না। তবে মজার কথা হচ্ছে এবার অনেক বছর পর জার্মানির কাছে সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার বিশ্বকাপের। তারা 14 বিশ্বকাপ জিতার পর 18 এবং 22 দুই বিশ্বকাপে তারা হচ্ছে ধরা খেয়ে গেছে। বাট এবার তাদের কাছে মোটামুটি আমার কাছে মনে হয় যে তারা কোয়ালিফাই করে যাওয়ার মতো জিনিস আছে, কারণ তাদের টিমে পড়ছে হচ্ছে জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর তাদের সেরা জেনারেশনের মধ্যে আছে। সাউথ আমেরিকান যারা প্লে অফগুলো দেখছেন, বা সাউথ আমেরিকান যারা খেলা কোয়ালিফাইংটা দেখছেন, তারা জানেন প্লে অফ না, কোয়ালিফাইং যারা দেখছেন তারা জানেন যে ইকুয়েডর কি রকম ভালো পারফর্ম করছে। তবে জার্মানির কাছে ফুল চান্স আছে এটা জেতার। সো আসেন একটু প্রত্যেকটা গ্রুপ নিয়ে একটু কথা বলি, না বললে আসলে পরবর্তী দেখা যাবে যে ভাই আমার ফেভারিট টিম নিয়ে কেন কথা বলেন নাই। গ্রুপ এ যেটা আছে, যেখানে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা এবং একটা ইউরোপিয়ান একটা কোয়ালিফাইং রাউন্ড আসবে, সেখান থেকে একটা টিম আসবে। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মেক্সিকো অবশ্যই তাদের কাছে হোম অ্যাডভান্টেজ থাকবে, সো তারা কোয়ালিফাই করতে পারে, এবং সাউথ কোরিয়া কোয়ালিফাই করতে পারে, এবং ইউরোপিয়ান যে টিমটা আসে জানি না, বাট এই টিমটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে যে এখান থেকে কারা কোয়ালিফাই করে, এটাও কিন্তু দেখার বিষয়। গ্রুপ বি থেকে সেখানে ইটালি এখনো কোয়ালিফাই করার মতো তাদের কাছে স্কোপ আছে। আমার কাছে মনে হয় যে তারা ওয়েলসের এগেনস্টে ফাইনালটা খেলে তারপরে হয়তো কোয়ালিফাই করতে পারে। বাট ওই যে ইটালি এমন একটা অবস্থা গেছে যে তারা আসলে অনেক বছর ধরে কোয়ালিফাই করে না, এবং এই জিনিসটা মানে ভাঙুক, ইটালির মতো টিম আসা উচিত, ঠিক আছে। সো ওইখানে কানাডা আছে, কাতার আছে, সুইজারল্যান্ড আছে, এবং সুইজারল্যান্ড আমার কাছে মনে হয় যে ওরা কোয়ালিফাই করে যাবে। গ্রুপ সি অলরেডি কথা বলে ফেলছি, ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। আমি এখনকার সময় যদি প্রেডিকশনটা দিই, মানে এখন যে অবস্থাতে আছে, পরবর্তীতে জিনিসটা হতে পারে, এবং বিশ্বকাপের কোনো প্রেডিকশন আসলে দেওয়া উচিত না, কারণ এটা এমন একটা মঞ্চ, আমি আগে বলছি যে কোনো টিম যে কোনো কিছু করতে পারে। বাট এখনকার প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল আর মরক্কো যারা গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করে যাবে, আমার কাছে এতটুকু মনে হয়। এরপরে গ্রুপ ডি, ইউনাইটেড স্টেটস, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং একটা ইউরোপিয়ান কোয়ালিফাইং একটা মানে প্লে অফ খেলে একটা টিম আসবে। সো আমার কাছে মনে হয় যে ইউনাইটেড স্টেটস এখানে ইজিলি কোয়ালিফাই করা উচিত, এবং ট্রাম্প তো চাইবে এটা যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।
ঠিক আছে, প্যারাগুয়ে অস্ট্রেলিয়া দুইটা টিমে খুব ভালো প্রতিপক্ষ, বাট মানে ওই গ্রুপ অনুযায়ী আর কি, তো এখানে ভালো ফাইট একটা হইতে পারে। গ্রুপ ই থেকে বললাম যে জার্মানি, কুরাসাও, তারপরে হচ্ছে আইবেরি কোস্ট, ইকুয়েডর। এখানে আমার কাছে মনে হয় যে জার্মানি আর ইকুয়েডর যাইতে পারে, অথবা আইবেরি কোস্টও যেতে পারে। উইথ ডিউ রেসপেক্ট, কুরাসাও আমার কাছে মনে হয় না যে খুব একটা স্কোপ আছে এখানে কোয়ালিফাই করার। গ্রুপ এফ, যেখানে নেদারল্যান্ড, জাপান, তারপর একটা কোয়ালিফাইং রাউন্ড আর তিউনিশিয়া। জাপান বিশ্বকাপের মঞ্চ আসলে ওরা যে কোনো টিমরে হারাই দেওয়ার তারা সক্ষমতা রাখে, এবং সেটা আমরা কয়েকটা বিশ্বকাপ আমরা দেখে আসতেছি যে তারা যে কোনো টিমরে ধরা খাওয়াই দিতে পারে, এবং এবারও কিছু একটা হইতে পারে। সো এই জন্যই আমার কাছে এই গ্রুপের ফেভারিট তাদেরকে মনে হইতেছে যে জাপান আর নেদারল্যান্ডে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। থার্ড টিম কারা হবে সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ এটা আমি আসলে নিজেও জানি না। ঠিক আছে, গ্রুপ জি নিয়ে কথা বললে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড, যেখানে বেলজিয়াম ইজিলি কোয়ালিফাই করে যাওয়ার কথা। এরপর ইজিপ্টের কথা বলতে গেলে ওদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে, মোসালা অতটা ফর্মে নাই, বাট দেখা যাক যে কি হয়। এবং সেখানে আমার কাছে মনে হয় যে ইজিপ্ট আর বেলজিয়ামই হচ্ছে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। এরপরে আসা হচ্ছে গ্রুপ এইচ, যেখানে হচ্ছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরবিয়া, উরুগুয়ে। স্পেন ভার্সেস উরুগুয়ে, এই ম্যাচটার কথা আমি কেমনে ভুলে গেছি। আইকনিক একটা ম্যাচ হবে ভাই, বিশ্বাস করেন যে দুই মহাদেশে দুই প্লেইং স্টাইলে দুই রকম খেলা, যেখানে স্পেনের থাকবে হচ্ছে খুবই ট্যাকটিক্যাল খেলা, স্প্রে পাস পাস করে করে খেলবে, আর অন্যদিকে উরুগুয়ের প্লেয়াররা নামবে হচ্ছে খালি ঝগড়া করতে। এই জিনিসটা আমরা দেখবো যে এই আইকনিক ম্যাচটা কিন্তু আমাদের মানে খুব ভালো রকমের আমরা একটা এক্সাইটমেন্ট নিয়ে দেখতে পারবো। এরপর আসে হচ্ছে গ্রুপ আই, যেটা আমি অলরেডি গ্রুপ অফ ডেথ হিসাবে আমি ডিক্লেয়ার করে দিয়েছি, যদিও খুব একটা গ্রুপ অফ ডেথ না, বাট ফ্রান্স, সেনেগাল একটা কোয়ালিফাইং, তারপরে হচ্ছে নরওয়ে। হাল্যান্ড অনেক বছর পর তার টিমরে তার দেশে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, যেখানে তার সাথে আছে সরলট, অডিগার্ড সহ অনেকগুলো প্লেয়ার আছে। সো এখানে ফ্রান্স আর নরওয়ের কোয়ালিফাই করে যাওয়া উচিত, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে যে কোনো কিছু হইতে পারে। গ্রুপ আই গ্রুপ জে, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। যদি জর্ডানের জায়গায় একটা এ দিয়ে একটা টিম হতো তাহলে সবকিছু এ দিয়ে হইতো, বাট এখানে আর্জেন্টিনা ইজিলি কোয়ালিফাই করার কথা, এবং মেসি যদি খেলে ওদের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করবে। মেসি তার সেকেন্ড বিশ্বকাপের জন্য সে মাঠে নামবে, দেখা যাক কি হয়। বাট এখানে আমাকে যদি বলে আমি আর্জেন্টিনার অস্ট্রিয়াকে আগায় রাখবো, আমার কাছে এটাই মনে হচ্ছে সত্যি কথা বলতে। গ্রুপ কে, পর্তুগাল একটা কোয়ালিফাইং রাউন্ড, উজবেকিস্তান, কলম্বিয়া। পর্তুগাল কম্পারেটিভলি অনেক ইজি গ্রুপ পাইছে, এবং তারা ওয়ান অফ দ্য কন্টেন্ডার এই বিশ্বকাপ জেতার জন্য। সো আমার কাছে মনে হয় পর্তুগাল এবং কলম্বিয়া ইজিলি কোয়ালিফাই করে যাওয়ার কথা, বাট দেন অ্যাগেন বিশ্বকাপ যে কোনো কিছু হতে পারে। আর সর্বশেষ গ্রুপ এল, যেখানে ইংল্যান্ডের আসলে এল লেগে গেছে, কারণ এরা কখনো ইজি প্রতিপক্ষ পায় না, এবং বড় ম্যাচ আসলে এরা ব্লান্ডার করে। এদের হ্যারিকেন কি করবে, এ কি করবে, সে কি করবে, বেলিংহাম পর্যন্ত মিস করবে। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা গ্রুপ হবে, যেখানে অলরেডি আমি গ্রুপ অফ ডেথের কথা তো বলে দিয়েছি যে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, গানা, পানামা এরা খেলবে। সো ওভারঅল এটাই হচ্ছে আমার এই ড্র নিয়ে কথাবার্তা। অনেকটা দেখলাম যে বলতেছে যে এটা সেট আপ, বা আমি একটা জিনিস দেখলাম, কার ভিডিও দেখছি আমার মাথায় নাই, বাট একজনের ভিডিওতে আমি দেখছি হচ্ছে ওই যখন ফিফা প্রেসিডেন্ট ফিফার বল বের করছে, তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএসএ বের করছে, মেক্সিকানের হচ্ছে মেক্সিকো বের করছে, কানাডার প্রাইম মিনিস্টার কানাডা বের করছে, তখন বলতেছে এগুলো কেমন হয়েছে ভাই, ওগুলো ইচ্ছা করেই করছে, ওগুলো ইচ্ছা করে করছে যাতে একটা ছবি তুলতে পারে। ভাই এটা মানে এতটুকু না বুঝতে নাই। সো যাই হোক, মজা হবে সহজ কথা, এবং একটা বিশ্বকাপ শুরু হইতেছে, ওই এক্সাইটমেন্ট আস্তে আস্তে আসতেছে। আশা করি কোনোদিন আমরা এই জার্সি পরে বিশ্বকাপের মাঠে যাইতে পারবো, মানে এখনো যাইতে পারবো, বাট নিজের টিমটা সাপোর্ট করার জন্য যাইতে পারবো। সো বিশ্বকাপ নিয়ে আপনার মতামতকে, আপনার কাছে গ্রুপ অফ ডেথ কোনটা লাগছে, আপনার কাছে মনে হয় কারা এবারে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা হতে পারে, সেটা প্রেডিকশন জানাই দেন। বাকি যা হোক দেখা যাক। এবং খুব রুমার একটা শুনতেছি যে আর্জেন্টিনার পর্তুগাল কোয়ার্টার ফাইনালে দেখা হইতে পারে, সেটাও অনেকটা বিগ ম্যাচ হবে। সো দেখা যাক কি হয়। তো বিশ্বকাপে আমরা কি কি করতে পারি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।